আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। ঈদের স্পেশাল ভাজা দুধে ভেজানো লেচে সেমাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সঠিক মাপ এবং পদ্ধতি সহ। ঠিক কতটুকু লেচে সেমাইয়ের মধ্যে কতটুকু দুধ ব্যবহার করলে পারফেক্টভাবে লেচে সেমাই রেডি করে নিতে পারবে, যেটা খেতে কিন্তু হবে অসম্ভব মজার। সেই রেসিপিটাই সঠিক মাপ সহ তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। তো রেসিপিটা কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। লেচা সেমাই বানানোর জন্য এখানে আমি হলদিরাম ব্র্যান্ডের লেচা সেমাই ব্যবহার করছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ব্র্যান্ডের লেচা সেমাই এখানে ব্যবহার করতে পারো। এখানে আমি 3 পিস লেচা সেমাই ব্যবহার করছি আমার প্রয়োজন মতো। এবার লেচা সেমাইগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নেব। আমার মনে হয় যে কোনো রেসিপি বানানোর জন্য নির্দিষ্ট একটা মাপের প্রয়োজন। মাপটা ঠিকঠাক থাকলে রেসিপিটা বানাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, পারফেক্টভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবে। এটা খেতে কিন্তু হবে অসম্ভব মজার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে 2 বাটি পরিমাণ লেচা সেমাই ব্যবহার করছি। আমি একটা বাটি মেপে এখানে লেচা সেমাই ব্যবহার করছি। তোমরা কিন্তু যে কোনো বাটি বা কাপ মেপে লেচা সেমাইটা মেপে নেবে, তাহলে কিন্তু পরবর্তীতে অন্যান্য উপকরণগুলো ব্যবহার করতে সুবিধা হবে। তো এখানে আমি 2 বাটি পরিমাণ লেচা সেমাই নিচ্ছি, বাকিটা কিন্তু আমি রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কাঠবাদাম। আমি আমার প্রয়োজন মতো এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো, আবার হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করে যেতে পারো। আর অ্যাড করে দিলাম কাজু বাদাম। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে কিছুক্ষণ সময় নিয়ে বাদামটাকে আমি ভালোভাবে ভেজে নেব। বাদামগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, অ্যাড করে দিলাম কিশমিশ। কিশমিশটা অবশ্যই শেষ পর্যায়ে অ্যাড করবে, তাহলে কিন্তু কিশমিশটা দেখবে পুড়ে যাবে না। কারণ কিশমিশ ভাজতে খুব বেশিক্ষণ কিন্তু সময় একদমই লাগে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর কিছুটা ড্রাই ফ্রুট আমি তুলে রেখে দিচ্ছি, পরবর্তীতে কাজে লাগাবো। এবার আমি অ্যাড করে দেবো এখানে লেচা সেমাই। আসলে লেচা সেমাইটা এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, আর খুব সুন্দর একটা ঘিয়ে ভাজার জন্য একটা স্মেলও পাওয়া যায়। যেহেতু লেচা সেমাই কিন্তু ডালডার মধ্যে ভাজা হয় বা সাদা তেলে ভাজা হয়, তাই অবশ্যই একটু চেষ্টা করবে ঘিয়ে ভেজে নেবার, তাহলে কিন্তু লেচা সেমাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপরে এখানে অ্যাড করে দিলাম আমি ওই বাটি মেপেই হাফ বাটির একটু কম চিনি। চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। কোনো মতেই কিন্তু চুলোর ফ্লেমটা এখানে বাড়ানো যাবে না। চুলোর ফ্লেমটা কিন্তু একেবারেই লো থাকবে। প্রায় 5 মিনিট সময় নিয়ে দেখো খুব ভালোভাবে আমি এখানে সেমাইটা ভেজে নিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, চাইলে তোমরা কিন্তু এখানে চিনিটা এই পর্যায়ে অ্যাড না করে দুধের মধ্যেও কিন্তু অ্যাড করতে পারো, তবে এই পর্যায়ে অ্যাড করলে টেস্টটা অবশ্যই ভালো আসে। এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওই বাটি মেপেই আমি 1/3 বাটির মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি মিশিয়ে নিলাম। এবার চুলোর ফ্লেমটাকে আমি বন্ধ করে সেমাইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু চুলোর ফ্লেমটা বন্ধ করে দেবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধটা খুব সহজে পুড়ে যাবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেমাইটাকে ঠান্ডা করে একটা বাটি মেপে আমি 1 বাটি পরিমাণ সেমাই তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সেমাইটা রেডি করে ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো, খারাপ হবে না। আমি এখানে 1 বাটি পরিমাণ সেমাই ব্যবহার করব বা রান্না করব, তাই বাকিটা আমি এইভাবে তুলে রেখে দিচ্ছি। এবার সেমাইটা ভেজানোর জন্য এখানে দুধ অ্যাড করে দেব। ওই প্যানের মধ্যে আমি 2 বাটি পরিমাণ দুধ নিয়ে নিলাম। আর দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। আমি 1 বাটি সেমাই রান্না করব এখানে, তাই ওই বাটি মেপেই 2 বাটি পরিমাণ দুধ অ্যাড করলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সুন্দর একটা ফ্লেভার এবং কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম
কেশর, অবশ্যই কেশরটা হাতের কাছে থাকলে অ্যাড করবে, এতে কিন্তু সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই সময় দুধের মধ্যে আমি দুটো ফাটানো এলাচ অ্যাড করলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আর দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কেশর অ্যাড করার জন্য। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ সময় এভাবে নেড়ে চেড়ে দুধের অতিরিক্ত গরম ভাবটাকে একটু কমিয়ে নেব। তবে দুধটাকে একেবারে ঠান্ডা করে ফেলা চলবে না, কিছুটা গরম থাকতে থাকতেই কিন্তু এইভাবে লেচের সেমাইয়ের মধ্যে আমি অ্যাড করে দেব। এই পর্যায়ে দুধটা অনেকটা বেশি লাগলেও 5 থেকে 6 মিনিট পর অপেক্ষা করলে দেখতে পাবে লেচের সেমাইটা পুরো দুধটাই কিন্তু শোক করে নেবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে এখানে লেচের সেমাইটা আমার রেডি হয়েছে। আসলে ঘিয়ের মধ্যে এইভাবে লেচের সেমাইটা ভেজে নিলে খেতে কিন্তু হয় অসম্ভব মজার। তো একবার হলো এইভাবে আসছে ঈদে বাড়িতে ট্রাই করতে পারো আর বাড়ির সকলের মন জয় করে নিতে পারো। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও আসছে ঈদে ভাজা লেচের সেমাই রেসিপি ট্রাই করে কমেন্ট বক্সে কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না তোমাদের বানিয়ে খেয়ে কেমন লাগলো। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।